গাড়িটা কিনেছে শান্তনু পাওয়ার, ওইটা আমাদের কাছে ডকুমেন্টটা আছে। এর আগে কি অন্য কোনো তার আছে কিনা এটা আমাদের এখনো তদন্তে আসে। ছিনতাইয়ের সময় যে ব্যান্ডটা, হ্যাঁ আজকে এটাও উদ্ধার হয়েছে। স্কুটিটা এখনো এটা হয়েছে। স্কুটিটা গাড়িটা কিন্তু তার আমরা পেয়েছি। এখন গাড়িটি আমরা কলমচূড়া থানার এলাকায় আমরা পেয়েছি। দেখুন, নমনীয় কোনো ব্যাপার এখানে কোনো আমাদের থেকে কোনো নমনীয় নেই। আগেও যে কেস হয়েছে আমরা অ্যারেস্ট করে পাঠিয়েছি, চার্জশিট আমরা জমা দিয়েছি তার বিরুদ্ধে। এরপরে ওইটা এখন বিচারাধীন আছে। এখন আদালত, এখন মাননীয় আদালত ওনাকে যে বেল দিয়েছে, এটা আদালতের ব্যাপার। বাট আমাদের যে তরফ থেকে যে যথেষ্ট এভিডেন্স আমরা কালেক্ট করে কিন্তু আমরা চার্জশিট দিয়েছি। না, এটা তো কালকেও বললাম যে গাড়িটি এখনো মালিকানাধীন, যে মালিকানাটা এখন ওনারশিপ চেঞ্জ হয়নি। প্রথম যে গাড়িটা ক্রয় হয়েছিল সুরজিৎ রয়ের নাম, পানিসাগরের, এবং তার থেকে এখন ইয়েতে নিয়েছে শান্তনু। তাদের মধ্যে এফিডেভিটও আছে, নোটারি এগ্রিমেন্ট আছে। এখন ওইটা যে ওনারশিপ চেঞ্জ করার জন্য এনওসির প্রয়োজন, এনওসিটা এখনো তারা পায়নি, যেটা আমাদের তদন্তে এসছে। এই ছিনতাইকাণ্ডে 4 জনের একটা গ্যাং ছিল, 4 জনের গ্যাংয়ের মধ্যে জুয়েল ধরা পড়েছে, আর বাকি 3 জনের কি স্যার কোনো শনাক্ত কিংবা এখনো হয়নি? আমরা এখন জিজ্ঞাসাবাদ এখন চালাচ্ছি, এখন নাম বেরোলে আমরা দেখবো।